আমরা আছি এখন বোরহানুদ্দিনের মির্জা কালু। এখন আমরা যাব, আমার সাথে মুসাব আছে। একবারে এই মেঠো পথ ধরে আমরা মেঘনা নদীতে চলে যাব। দেখুন, খুবই সুন্দর চমৎকার দৃশ্য। ওই যে একটা ভাঙা নৌকা। বৃষ্টি হয়েছে সকালে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা একটু অনেকটা পিচ্ছিল। এই অঞ্চলের প্রধান উদ্ভিদ বলা যায় সুপারি গাছ। সারি সারি লাখ লাখ সুপারি গাছ, অন্য গাছ খুব একটা দেখা যায় না। আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়েছি আমরা আলহামদুলিল্লাহ। অনেকটা বেলা হয়েছে কিন্তু সূর্যের দেখা আসলে নেই। সমস্যা নেই, আসো। হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। অনেকটা বেলা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকটা বেলা হয়েছে কিন্তু সূর্যের দেখা আসলে নেই। মুসাব নদী অনেক পছন্দ করে। গতকালকে বিকালে যখন গেলাম তখন মুসাব আসলে দৌড়ে নদীতে চলে যাচ্ছিল। সে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এই রাস্তা ধরে নদীতে পৌঁছে যাব। এই খালগুলোতে এখন পানি নেই। শীতকাল শেষ হলো, শুষ্ক মৌসুম শেষ হলো, বসন্ত প্রায় শেষ পর্যায়ে, আর মাসখানেকের মতো আছে। দেখেন সবুজ একটা মাঠ, খুবই সুন্দর। এই যে মাই বয় মুসাব, সেও ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। হ্যাঁ, দেখেন অন্যান্য হালকা পাতলা কিছু গাছ আছে। বিশেষ করে নদীর সাথে এই সবুজ ঘাসওয়ালা জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে, দারুণ চমৎকার। এখানে নদীর পাড়ের মানুষরাই বসবাস করে। নদীর অনেকবার ভেঙেছে। আমি শুনলাম যে আপনার নদী আরও 3-4 মাইল দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে এই 3-4 মাইল ভিতরে চলে আসছে। এই যে যা বলছিলাম, এই যে দেখেন সুপারির ক্ষেত বা সুপারির মাঠ। নদীতে যাওয়া যায় তো এই রাস্তায়। জি, খুব বেশি ফসল এখানে হয় না, হালকা পাতলা ফসল হয়। মুসাব, দৌড় দাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে সাঁকো পার হতে হবে, সাঁকো পার হতে হবে, আসো। এই যে দেখেন, এই যে একটা সাঁকো, এই সাঁকোটা পার হতে হবে। এই সাঁকো পার হয়েই আমরা ইনশাল্লাহ মেঘনা নদীতে পৌঁছে যাব। সুন্দর গরু চড়তেছে এই জায়গায়। চরে মহিষও আছে। এই যে গাছটা ভেঙে গেছে, মনে হয় ব্রিজ ছিল কখনো হয়তো বা। এই সাঁকোটা পার হলাম। মুসাব থাকাতে মুসাবকে কোলে নিতে হয়েছে, তাই সাঁকো পার হওয়ার ভিডিওটা করতে পারিনি। হ্যাঁ, আসো মুসাব, আসো 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 আসো। এই জোয়ারের সময় এই ক্রিকগুলো দিয়ে পানি ঢোকে, জোয়ার যখন আসে তখন। খুবই সুন্দর দৃশ্য, আপনারা যদি কখনো সুযোগ হয় দেখবেন। ভোলার অদেখা সৌন্দর্য। হালকা পাতলা খেজুর গাছ আছে, ওই যে খেজুর গাছ। এই জায়গার একটা জিনিস কিন্তু অনেক জনপ্রিয়, বা মানুষ অনেক একটা এখানে প্রচলন আছে, সেটা হচ্ছে কি মহিষের দই। মহিষের দই সাথে খেজুরের গুড় ভাত দিয়ে খাওয়া হয়। এটা এই অঞ্চলের একটা বিশেষত্ব বলা যায়। কখনো হয়তো বা এটাও জিআই হয়ে যাবে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 20টার মতো ওই যে নদী দেখা যাচ্ছে, অনেক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর।
নদীর পাড়ের মানুষ, তাদের জীবন বড়ই কষ্টকর, কারণ কোনো ধরনের সার্টেনটি নাই। আজ আছে তো কাল ভেঙে যাবে। বেবি তাড়াতাড়ি আসো, দেখে আসো, আসো আসো। হ্যাঁ, ওই যে নদী থেকে ধুয়ে দেবো, আসো। আসসালামু আলাইকুম। এখানে কতদিন যাবত আছেন? এই জায়গায় কতদিন যাবত আছেন এখানে? হ্যাঁ, 20 বছর। এর আগে কোথায় ছিলেন? এই আমাকে বাড়ি এই নদীটার মাঝামাঝি এই কোনাটা দিয়ে হইলো। নদীতে নদীতে পড়ে গেছে। জায়গা জমি কেমন ছিল? মানে আসিল রে আজ দিন কেড়ি কেড়ি রে মানে সব নদীতে চলে গেছে। এখানে কে কে থাকেন আর? আমার ছেলে 3 গায়ের মাইয়া। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ, যেটা বলছিল যে তাদেরও বাড়ি ঘর এখানে ছিল, নদী মানে নদী নিয়ে গেছে, তো এই জন্য তারা এখানে আসছে। সেইখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গিয়ে নদী ভাঙনের দ্বারা আক্রান্ত। সেই যে দেখো, এখানে একটা ঘর ছিল, হয়তো ভেঙে গেছে। বর্ষার মৌসুমে জোয়ারের পানি এখানে ঢুকে যায় এবং এই এরিয়া প্রায় ঢুকে যায় বললেই তো। ওই যে দেখো, অনেকগুলো গরু আছে, খুব সুন্দর। এগুলো মাদার গাছ বলা হয়, মাদার গাছ বলা হয়, যে ইসের জন্য এই কি বলে, সুপারির জন্য এই মাদার গাছগুলো লাগে না? এই মাদার গাছ ছাড়া সুপারি হয় না। বাগান হয়ে বাগান হয় আর কি। তার আচ্ছা, এই সুপারি গাছের সাথে মাদার গাছের সম্পর্কটা কি? সম্পর্ক থাকলে আমরা মাদা গাছটা আমরা সুগারিটা একটু বেশি ধরে আমাদের জাকজমক আন্তার থাকে। আচ্ছা আচ্ছা, ফর্সা থাকলে গণনা থাকলে সুগারিটা কম ধরে। কম ধরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাদার গাছটা লার্কি হইতে আছে, লার্কি করে দেখা গেলো একটু বাগানটা বেড়া দেওয়া যায়। ভাইয়ের বাড়ি কোথায়? এই খাসমল মির্জা গেল। ও আচ্ছা আচ্ছা, খাসমহলের বাড়ি। হ্যাঁ, এই নদী কতটুকু ভিতরে ছিল আরো? আরে কত না হইলো 5 কিলো। 5 কিলো? 5 কিলো ভাঙছে? 5 কিলো বেশি ভাঙছে আপনার। 5 কিলো আপনার পুরান মির্জাগুলোই বা পুরান মির্জাগুলোর নাম করা বলার মধ্যে নাম করা বাড়ি এই বাজার আছে। আচ্ছা, এই বাজার এক বাজার 3 বাজার হয়েছে মির্জাগুলো। বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক নাম ইউ কি? স্যার, ফারুক। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যেটা বলছিলেন। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুইটা যাইতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই সাঁকোটাও মুসাবকে কোলে নিয়ে পার হলাম, কিন্তু মুসাব কোলে থাকাতে এটা সাঁকো পার হওয়ার ভিডিওটা আর করতে পারলাম না, নাহলে সবাই দেখতে পেতেন। আসো, এই যে নদী দেখা যাচ্ছে, অনেক চমৎকার দৃশ্য। বিশেষ করে এই কি বলে, মানে নদীর বা সাগরের পাড়ে যদি ঘাস থাকে, সেই দৃশ্যটা কিন্তু অনেকটা মনোমুগ্ধকর হয়, মানে আসলে অন্তরটা জুড়ে যায়, কি বলবো, অনেক চমৎকার দৃশ্য। সবাইকে আমন্ত্রণ রইল। ওই যে ওইখানে হয়তো একটা পরিত্যক্ত একটা জাহাজ আছে, বেবি দেখে আসো, দেখে আসো। ওইখানে পরিত্যক্ত একটা জাহাজ আছে, যেখানে যদি সম্ভব হয় আমরা যাব। আর এইসব জায়গায় নারিকেল গাছ বা খেজুর গাছ শোভা অনেক বাড়িয়ে দেয়। খেজুর গাছ বিশেষ করে আমার অনেক ভালো লাগে। আসো বাবু, আসো 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 আসো, দেখে এসো। মুসাব সে নদী অনেক পছন্দ করে, সাগর পছন্দ করে। নদী সাগরে গেলে তাকে এই যে ওইখানে পানি আছে, বাবু বাবু, ওই যে ও না ওই যে ওইখানে পানিতে ধুবো। আসো, তুমি না নদীর পানিতে যেতে চেয়েছো। বিশেষ করে নদী বা সমুদ্রের কাছে গেলে, হ্যাঁ 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 হ্যাঁ, মুসাবকে আসলে আর ধরে রাখতে পারি না, সে দৌড় দিয়ে পানির কাছে চলে যায়। আসো, আল্লাহ, এই যে দেখেন, চট্টগ্রামে একটা সি বিচ আছে, গুলিয়াখালী সি বিচ, কিছুটা ওই রকমের ভাইব এখানে পাওয়া যাচ্ছে। এই যে আমরা চলে আসছি, এই যে দেখেন কত সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো, ওই যেদিকে জাহাজ আছে, চলো বাবা ওদিকে যাই। আসো আসো, তোমরা জাহাজ দেখতে চেয়েছিলে,
ওইখানে একটা জাহাজ আছে দেখেন, যদিও এটা মেঘনা নদী কিন্তু অনেকটা কিন্তু আপনার এই সমুদ্রের মতো আমরা ভাইব এখানে পাচ্ছি। কেমন লাগছে মুসাব? হ্যাঁ, এই যে এই জায়গায় সব কনক্রিটের বাদ দেওয়া, ওই সামনে গিয়ে নামবো, সামনে গিয়ে নামবো। এই জায়গায় কিন্তু গরু মহিষ চড়ানোর জন্য কিন্তু একটা উৎকৃষ্ট জায়গা, যেহেতু ঘাস আছে তাহলে কিন্তু খুব সহজেই ঘাসের মাধ্যমে এই গরু মহিষের খাবারের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। সো অনেক কম খরচে এখানে গরু মহিষ পালা সম্ভব যদি মানুষ কেউ পালতে চায়। তবে এই এরিয়াতে আমি খুব একটা অর্থনৈতিক কর্মকাণ্ড দেখি নাই, বিশেষ করে শুধু ওই সুপারি। তবে আমার মনে হয়েছে যে ওয়াটার বডি আছে এখানে, বিরাট বিরাট খাল আছে, যদিও খালগুলো পরিষ্কার করা হয় না, কচুরিপানা এইসব দিয়ে হচ্ছে গিয়ে মোটামুটি কভার্ড। সো যদি এই জায়গার যে ওয়াটার বডিগুলো আছে সেগুলো যদি প্রপার ইউটিলাইজ করা যায়, সো অনেক হিউজ পরিমাণ মাছ উৎপাদন করা সম্ভব। মাছ উৎপাদন করে সেগুলো থেকে ভালো প্রফিট করা সম্ভব বলে আমার মনে হয়। বাবু সাবধানে, পিছলা কিন্তু বাবু, পিছলা পিছলা বাবা, আস্তে আস্তে যেও, আস্তে আস্তে যেও। আর এখানে অনেক মাছ পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়। তবে দুঃখজনকভাবে এই জায়গার মানুষজন মাছ নাকি খুব একটা পায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন মুরব্বী? বাড়ি কোথায়? বাড়ি আসিল আগে নি অনমনি ইয়াত গেছি আদার মেঘও সাফলের দাঁড়িয়ে গেছি। আচ্ছা, এই নদীতে আপনার জায়গা জমি গেছে নাকি কোনো কিছু? গেছে কেমন? এই ধরেন না ওই জমিদারি করা আর কি 5 ঘন্টা গেছে। আল্লাহ ইন্না লিল্লাহ। অনেই আছে ইন্ডিয়া এই বাড়ি এইটা আছে। এটা নারকেল গাছলা? যে আচ্ছা আচ্ছা, আর আগে আরো ভিতরে ছিল? আরো ভিতরে ছিল একটা খুবই বড় বড়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আগের পরিবার নাই, আগের ছেলে মেয়ে 4 আর ছেলে 2 আর পরের ঘরে যারের ঘরে রয়েছে 2 মাইয়া 1 পোলা পরের ঘরে? যারের ঘরে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এই যে আপনাদের নদীতে যে জায়গা জমি ভেঙে গেল, যে সরকারের পক্ষ থেকে বা কোনো প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো ধরনের ক্ষতিপূরণ পাইছেন কোনো? কোনো কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু না। আমরা এই চাষবাস করি, খাই, এই বলি। এই যে এই সমস্ত এই দুলুটুন কুষ্টি হয় 4 না ব্যাগ গেছি গিয়া। এই জায়গায় কি কোনো চাষাবাদ করেন? চাষাবাদ করি, কি? গরু আছে, এই হেলাইন ডাল, আমরা দেখো কল, ওই ধান করি, আমরা দেখো ওই বাজের ওই সরষা, ওই আমরা দেখো বাজে কৃষি করি আর কি। যে আচ্ছা, আর আর গরু পালেন? গরু পালি। আর মহিষ? মহিষ কোথায় বলে? মোষ মহিষ পালে ওই চরের দিকে, নৌকাতে যাওয়া লাগে নাকি? নৌকা দিয়ে যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা, কাকার নাম কি? আমার নাম আব্দুল মুন্না ফরাজি। আব্দুল মুন্না ফরাজি। ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। So, হ্যাঁ, তো যেমনটা বলছিলেন এই নদীতেও তার প্রায় 5 ঘন্টা জায়গা চলে গেছে, কিন্তু সরকার বা এখানে যায় না, প্রয়োজন যাবে বাবা, যেও না বুঝছো। এই যে যা বলছিলাম আপনাকে যে মুসাব পানি দেখলে আসলে তাকে আর আমি ধরেও রাখতে পারি না। এই যে দেখেন কি খুশি, কি পরিমাণ খুশি পানিতে খেলতে পেরে। কি করছো? হ্যাঁ, দিয়ে না বাবা, ভিজে যাবো মুসাব, বাবা ভিজে যাবো। আসো 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 আসো, চলো ওই যে জাহাজের কাছে যাই, ওই যে জাহাজের কাছে যাই। সো যা বলছিলাম আপনাকে যে ওই বৃদ্ধ আঙ্কেল যে বলছিলেন তার প্রায় 5 ঘন্টা জায়গা এই নদীতে বিলীন হয়ে গেছে। সো সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে কোনো ধরনেরই কোনো ক্ষতিপূরণ রেমিনারেশন তারা পায় নাই। দুঃখজনক, এটা আসলে আল্লাহর লীলা খেলা। কোথাও চর জাগে, সেখানে মানুষ জমি পায়, নতুন চাষাবাদ করে, হ্যাঁ, আবার কোথাও কোথাও নদী ভেঙে নিয়ে যায়। ওই যে একটা জাহাজ দেখতে পাচ্ছি আমরা ওইখানে যাব ইনশাল্লাহ। পাখি আছে, কিছু কিছু পাখি আছে। তবে আমার যেটা মনে হয় যে এখন তো এই প্রায় বৈশাখ মাস চলে আসছে, এটা চৈত্র মাস চলে, এই জন্য গত কয়েকদিন যাবৎ কাল বৈশাখী বলি বা যে বৈশাখী ঝড় শুরু হয়েছে,
এই জন্য জায়গাগুলো একটু ভিজা কর্দমাক্ত। কিন্তু আমার যেটা মনে হয় শীতের মৌসুমে হয়তো বা এই জায়গাগুলো একেবারেই শুকনা থাকে। তো শুকনা থাকলে সেক্ষেত্রে এখানে ঘুরে দেখাটা আরও সহজ বা সুন্দর লাগতো। যদি আবার কখনো সুযোগ হয় শীত মৌসুমেও আসবো। এই যে দেখেন মেঘনা নদীর বিশালতা। তো এখন এই জায়গায় কাদা আছে, ওই পারে আমরা কিভাবে যেতে পারি একটা ট্রাই তো অবশ্যই নিব, অবশ্যই ট্রাই নিব। কিন্তু যদি পানিতে বা কাদায় ডুবে যায় তাহলে তো আসলে সমস্যা। ওই যে জাহাজটা, আমরা আছি জাহাজের এই সাইডে। সো এইখানে কোনো ধরনের সাঁকো টাকো কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই যে দেখেন মুসাফ, আসো, এই যে নামবো নামবো বাবা, আসো আসো। ওই যে যে দিক দিয়ে যাবো, ওই যে জাহাজ, ওই যে জাহাজ দেখতে পাচ্ছ না বাবা? এই জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল মুসাফ, অনেক পিচ্ছিল, পড়ে যাবে পড়ে যাবে। আস্তে আস্তে আসো, বাবার হাত ধরো, বাবার হাত ধরো, বাবার হাত ধরো। হ্যাঁ অনেক পিছলা। এই যে এখানে এখানে মাঝখানে মাঝখানে পা দিবে, এই মাঝখানে মাঝখানে পা দিবে, এই যে এই জায়গায় পা দিবে, এখানে দিবে না, এইখানে দিবে, ঠিক আছে? দাও, মাঝখানে মাঝখানে পা দাও। অনেক বাতাস, নদীর পাড়ের বাতাস আসলে অন্তর প্রশান্ত করে দেয়। আমরা যান্ত্রিক জীবনে থাকার কারণে এই সৌন্দর্য উপভোগ করা অনেক সময় হয়ে ওঠে না। তবে অন্তর কিন্তু প্রশান্তি চায়, অন্তরের খাবার হচ্ছে কি প্রশান্তি। সো প্রশান্তির জন্য হলেও এইখানে আপনার আমার আসতে হবে, আপনার আমার এখানে আসতে হবে। যাবো ওই যে ওদিক দিয়ে পার হবো, ওদিক দিয়ে রাস্তা আছে, আসো। আপনার আমার প্রশান্তি পাবোই আমরা ইনশাল্লাহ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বা যে ব্লগটি দেখলেন। আবার পরবর্তী কোনো ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত সবাই দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।